la pasan diciendo que soy malo. বন্ধুরা, কি এমন ঘটেছিল যার কারণে কোরিয়ার 27 জন মানুষ একসাথে মিলিত হয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল? আর কিভাবে একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক ফিলিস্তিনে রিপোর্ট করতে গিয়ে মুসলমান হয়ে গেলেন? এছাড়াও কিভাবে একজন খ্রিস্টান টিকটকার টিকটকে ইসলাম গ্রহণ করেছিলেন? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে এমন কিছু বিশ্ববিখ্যাত মানুষের গল্প যারা অন্য ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। তাদের ইসলাম গ্রহণের কারণ জানলে অবাক হবেন আপনিও। যারা যারা ইসলাম এবং আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমরা সবাই জানি ইসলাম পৃথিবীর অন্যতম বড় ধর্ম। আর যতই মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে ততই এই ধর্মের অনুসারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ইসলাম নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যা ধর্মীয় দিক এবং উন্নয়নের দিক থেকে দুই ক্ষেত্রে বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু এর পরেও 2025 সালের সেপ্টেম্বর মাসে সেখানে 2-4 জন নয় বরং 27 জন অমুসলিম একসাথে একই জায়গায় কালেমা পড়ে মুসলিম হয়ে যান। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সম্পূর্ণ সত্য। আর যখন জানবেন এই মানুষগুলো আসলে কারা ছিলেন তখন আপনিও আরো বেশি বিস্মিত হবেন। এই 27 জনকে দক্ষিণ কোরিয়ার ব্রেন বলা হয়। তাদের মধ্যে দেশের সেরা ডাক্তার, বিজ্ঞানী এবং প্রফেসররা অন্তর্ভুক্ত ছিলেন। তারা হয় নাস্তিক ছিলেন নয়তো খ্রিস্টান ছিলেন, কিন্তু একটি বিষয়ে তাদের সবার মধ্যে মিল ছিল। এত উচ্চ শিক্ষা ও মর্যাদা অর্জন করার পরও তারা জীবনের আসল সত্য এবং পৃথিবীতে আসার উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলেন না। এমনকি তাদের মধ্যে কিছু বিশেষজ্ঞ বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু তবুও তারা তাদের প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাননি। 2025 সালে তারা কোরিয়ান মুসলিম ফেডারেশনের আয়োজিত একটি ধর্মীয় কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে তারা সবাই একসাথে এই কোর্সে যোগ দেন এবং ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন। যখন তারা কোরিয়ান ভাষায় কুরআন অধ্যয়ন করেন তখন তারা বিস্মিত হয়ে যান। যেসব বিষয়ে তারা বছরের পর বছর ধরে গবেষণা করে জেনেছেন, কোরআনে সেগুলোর উল্লেখ 1400 বছর আগেই করা হয়েছে। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে মানুষের জন্ম ও মৃত্যু সবকিছুই তারা কোরআনের মধ্যে খুঁজে পান, যা তারা অসংখ্য পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে অবশ্যই এমন একজন সত্তা আছেন যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এটি পরিচালনা করছেন। ইসলাম ও কোরআনের দ্বারা এতটাই প্রভাবিত হন যে হেদায়েত পাওয়ার পর তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে তারা সবাই একসাথে কোরিয়ার স্যান্ডেল মসজিদে ইমামের পেছনে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যান। এমনকি তাদের ইসলাম গ্রহণের ভিডিও ইন্টারনেটে এতটাই ভাইরাল হয় যে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ যখন কাউকে হেদায়েত দেওয়ার জন্য নির্বাচন করেন তখন তার জন্য বিশ্বাসের সব দরজা খুলে যায়। আর এই 27 জন বিজ্ঞানী, গবেষক এবং ডাক্তার এখন ইসলামের ছায়াতলে রয়েছেন। এরপরে রয়েছে রবার্ট মার্টিন। রবার্ট অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় এবং অভিজ্ঞ সাংবাদিকদের একজন। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সত্যের অনুসন্ধান অনেক সময় মানুষকে এমন পথে নিয়ে যায় যা সে কল্পনাও করেনি। রবার্ট মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তিনি ইসলামকে একটি বিপজ্জনক এবং উগ্রপন্থী ধর্ম হিসেবে মনে করতেন। তার ধারণা ছিল ইসলামে নারীদের অধিকারের বিরুদ্ধে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তবে রবার্ট ছিলেন একজন সাহসী সাংবাদিক। তিনি সত্যের খোঁজে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত থাকতেন এবং বাস্তবতার আলোকে সত্য যাচাই করতেন। কিন্তু তার জীবনে সব থেকে বড় পরিবর্তন আসে তখন যখন তিনি ফিলিস্তিনে সফর করেন, আর সেই সফরই তার পুরো জীবন বদলে দেয়। 2024 সালের শেষের দিকে একজন সাংবাদিক হিসেবে তিনি ফিলিস্তিনের পরিস্থিতি কভার করতে যান। সেখানে তিনি তার টিম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছিলেন এবং অনেক ফিলিস্তিনিদের সাক্ষাৎ নিচ্ছিলেন। রবার্ট লক্ষ্য করেন এই মানুষগুলোর ঘরবাড়ি ধ্বংস করে তাদের গৃহহীন করে দেওয়া হয়েছে, তাদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে, এমনকি তাদের ছোট ছোট সন্তানদেরও তাদের সামনেই মেরে ফেলা হচ্ছে। কিন্তু এত কিছুর পরও তাদের মুখে কোনো অভিযোগ নেই, বরং তারা বারবার আলহামদুলিল্লাহ বলছিলেন এবং নিজের মুসলিম পরিচয় ও পরিবারের শহীদ হওয়া নিয়ে গর্ব প্রকাশ করছিলেন। রবার্ট এসব দেখে গভীরভাবে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কেমন ঈমান আর ধৈর্য, যেখানে মানুষ মৃত্যুকেও ভয় পায় না। শুধু তাই নয়, সেখানে মুসলমানদের আচরণ ও বিশ্বাস তার বিবেককে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন
মিডিয়ায় যে ইসলামকে দেখানো হয় আর বাস্তবে ইসলাম যা, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ফিলিস্তিন থেকে ফিরে এসে রবার্ট কুরআন অধ্যয়ন শুরু করেন। তার নিজের কথায় তিনি কুরআনের ভুল খুঁজে বের করতে চেয়েছিলেন, কিন্তু কুরআনই তার ভেতরে সব ভুল এবং বিভ্রান্তি দূর করে দেয়। অবশেষে 2025 সালের জানুয়ারিতে তিনি মেলবার্নের একটি মসজিদে যান এবং ইমামের কাছে বলেন যে তিনি মুসলমান হতে চান। এরপর তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। আজ রবার্ট শুধু একজন সাংবাদিক নন, বরং ইসলাম নিয়ে একজন গুরুত্বপূর্ণ বক্তা হয়ে উঠেছেন। তিনি ইসলামের বিরুদ্ধে ছড়ানো প্রতিটি অপপ্রচারের জবাব দেন এবং বিশ্বকে জানান যে ইসলাম শান্তি এবং ন্যায় বিচারের ধর্ম। তার গল্প সত্যি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। أشهد أن لا أن لا إله إله إلا إلا الله الله أشهد أشهد أن أن محمدا محمدا رسول رسوله। এরপরে রয়েছে স্টিভ ওংসোর। স্টিভ ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় কমেডিয়ান এবং কন্টেন্ট ক্রিয়েটর। তার কমেডি এতটাই জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়ায় তার 6 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। কিন্তু মানুষকে হাসাতে হাসাতে তার জীবনেও এমন একটি মুহূর্ত আসে যখন সে নিজের জীবনের সবচেয়ে বড় ও ইতিবাচক সিদ্ধান্তটি নেন। স্টিভ ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের বাসিন্দা। তার ইউনিক চাইনিজ ইন্দোনেশিয়ান লুক এবং মজার কন্টেন্টের জন্য তিনি টিকটকে খুবই জনপ্রিয়। যদিও তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বাস্তবে তিনি নিজে একজন নাস্তিক ছিলেন। তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতেন না, তবে তার স্বভাব ছিল কোনো কিছু বাহ্যিকভাবে বিশ্বাস না করে তার আসল সত্য খুঁজে বের করা। আর এই অনুসন্ধানই তার জীবন বদলে দেয়। টিকটকে কন্টেন্ট বানানোর সময় স্টিভের পরিচয় হয় আরফা নামের একজন মুসলিম কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। স্টিভ প্রায় আরাফার কাছে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন করতেন, আর আরাফার উত্তরগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করত। অবাক করার মতো বিষয় হলো, ইসলাম গ্রহণের আগে স্টিভ ওযু করা ও নামাজ পড়া শিখে ফেলেছিলেন। এমনকি তিনি পরিবারের অজান্তে রমজানের রোজাও রাখতেন। ধীরে ধীরে এই ধর্ম তার কাছে এতটাই ভালো লাগতে শুরু করে যে তিনি কুরআন পড়া শুরু করেন। যখন তিনি কুরআনের অনুবাদ পড়েন তখন তিনি বিস্মিত হয়ে যান, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে তার মনে যত সন্দেহ ছিল কুরআনে সেগুলো সব প্রশ্নের উত্তর তিনি পেয়ে যান। অবশেষে স্টিভ সিদ্ধান্ত নেন যে তিনি শুধু নিজের পরিবারের সামনেই নয়, বরং পুরো বিশ্বের সামনে ইসলাম গ্রহণ করবেন। 2025 সালে তিনি একটি মসজিদে যান এবং ইমামের পেছনে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যায়। স্টিভ নিজে বলেন, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন ছিন্ন ভিন্ন মানুষ, কিন্তু ইসলাম তাকে পরিপূর্ণতা দিয়েছে। ilaha illallah wa asyhadu anna muhammadar rasulullah। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন।